হরে কৃষ্ণা, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি নোটিশ রাইটিং তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের বোঝানোর চেষ্টা করব নোটিশটি লিখতে হয় কেমনভাবে, এবং তোমাদের হাতে ধরে লেখা শেখাবো। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আমি যেমনভাবে প্র্যাকটিস করব তোমরাও ঠিক তেমনভাবে প্র্যাকটিস করবে, তাহলেই তোমরা শিখে যাবে। বন্ধুরা, অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে। শেষ পর্যন্ত দেখার পর, শোনার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করবে। অবশ্যই মনে করে নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। আর যারা দেখছো তাদেরকে বলবো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। বন্ধুরা, যদি নোটিশটি পরীক্ষায় পড়বে এভাবে। সাপোজ ধরো ইউ আর দ্য স্টুডেন্ট সেক্রেটারি অফ ইউর স্কুল। ধরো তুমি তোমার স্কুলের স্টুডেন্ট সেক্রেটারি। ইয়োর স্কুল ওয়ান্টস টু অবজার্ভ, তোমার স্কুল পালন করতে চাইছে। কি পালন করতে চাইছে? ন্যাশনাল রোড সেফটি উইক। ন্যাশনাল রোড সেফটি উইক মানে সপ্তাহ পালন করতে চাইছে ফ্রম নভেম্বর 19 টু নভেম্বর 25, 2025। তোমার স্কুল নভেম্বর মাসে 19 তারিখ থেকে নভেম্বর মাসে 25 তারিখ পর্যন্ত এক সপ্তাহ ব্যাপী 2025 সালে রোড সেফটি উইক পালন করতে চাইছে। রাইটে নোটিস, একটা নোটিস লেখো ইনফর্মিং দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের জানাও অ্যাবাউট দ্য প্রোগ্রাম, এই প্রোগ্রাম সম্পর্কে। গিভিং অল ডিটেলস অফ ইট, এই ব্যাপারে সমস্ত ডিটেলস দাও। অ্যান্ড ইনভাইটিং পার্টিসিপেশন অফ অল, এবং প্রত্যেকের উপস্থিতি কামনা করো। 10 নম্বর থাকবে, 100 শব্দে লিখতে হবে, কিছুই নেই, জলের মতো সহজ। আমি তোমাদের সাথে লিখবো, আমি যেমন লিখবো তোমরাও ঠিক তেমনভাবে লিখবে, তাহলেই তোমরা শিখে যাবে। তো শুরু করছি। দেখো, নোটিশ লিখতে হলে প্রথমে অবশ্যই স্কুলের নাম উল্লেখ করতে হয়। তো আমি স্কুলের নাম উল্লেখ করছি ABC হাই স্কুল। সেখানে তোমরা তোমাদের স্কুলের নামও দিতে পারো বা ABC হাই স্কুলও দিতে পারো, কোনো অসুবিধা নাই। ABC হাই স্কুল, ঠিক আছে। তার ঠিক নিচেতেই বড় হাতের লিখবে নোটিশ, NOTICE, পুরোটা বড় হাতে নোটিশ লিখলে। তারপরে তার ঠিক নিচে ফরটা দিলে তো তীর চিহ্ন দেবে, কী ব্যাপারে নোটিশটা লিখতে চলেছো সেই ব্যাপারে একটা হেডিং দিবে, ঠিক আছে। তো তোমরা এই দুটো ভালো করে দেখে নাও। প্রথমে ABC হাই স্কুল লিখবে বা স্কুলের নাম লিখবে, তারপর নোটিশ লিখবে, তারপর ফর দিয়ে সাবজেক্টটা লিখবে। বাংলায় আমি সাবজেক্টটা লিখেছি জাতীয় সড়ক নিরাপত্তা সপ্তাহ উদযাপন। তাহলে ফর লিখছি, ফর দিয়ে হাইপেন দিচ্ছি, হাইপেন দিয়ে লিখছি জাতীয়, ন্যাশনাল, NATIONAL, ন্যাশনাল। সড়ক মানে হচ্ছে রোড, ROAD, রোড। নিরাপত্তা মানে সেফটি, SAFETY, সেফটি। সপ্তাহ মানে উইক, WEEK, উইক। উদযাপন মানে সেলিব্রেশন, CELEBRATION, সেলিব্রেশন। ওকে, ন্যাশনাল রোড সেফটি উইক সেলিব্রেশন, ঠিক আছে। তো তার ঠিক নিচে এটা লেখা হয়ে গেছে। তো তার ঠিক নিচেতে বাঁ দিকে লিখবে রেফারেন্স নাম্বার। রেফারেন্স নাম্বার লিখলে একটা নাম্বার দেবে, আমি দিচ্ছি C2/2025। এর সোজাসুজি ডান দিকেতে ডেট লিখতে হবে, DAT, ডেট। আজকে কত তারিখ? আজকে 22 তারিখ, তাহলে 22/2/2025। এ হচ্ছে নোটিশ শুরুর স্ট্রাকচার। এরপরে শুরু করবে সাবজেক্ট ম্যাটার, যা বলতে চাইছো এখান থেকে শুরু করবে একদম লেখা, ডাইরেক্ট লিখতে থাকবে, কোনো কিছু চেঞ্জ হবে না। যদি প্যারা চেঞ্জ করো অবশ্যই প্যারা চেঞ্জ করবে, না হলে একটা প্যারার মধ্যেই লিখবে। তো প্রথম সেন্টেন্স শুরু করছি। প্রথম সেন্টেন্স বলা আছে, আমাদের স্কুলে 19শে নভেম্বর থেকে 25শে নভেম্বর 2025 পর্যন্ত জাতীয় সড়ক নিরাপত্তা সপ্তাহ উদযাপন করা হবে। আমাদের স্কুলে ওটা উদযাপন করা হবে। তাহলে আমাদের স্কুল উদযাপন করবে,
তাই না? তাহলে লিখতে হবে আওয়ার স্কুল ইজ গোয়িং টু অবজার্ভ, GOING, গোয়িং টু অবজার্ভ, OBSERVE, গোয়িং টু অবজার্ভ। কি অবজার্ভ করবে? জাতীয় সড়ক নিরাপত্তা সপ্তাহ। তাহলে ন্যাশনাল রোড, রোড সেফটি, SAFETY, সেফটি উইক, WEEK, উইক। ঠিক আছে তো? উইক কবে থেকে কবে পর্যন্ত? ফ্রম নভেম্বর মাসটা লিখবে, নভেম্বর মাসে, ফ্রম নভেম্বর, NOVEMBER, ফ্রম নভেম্বর 19 টু 19শে নভেম্বর থেকে নভেম্বর 25, NOVEMBER, নভেম্বর 25 কমা দিয়ে 2025 সাল। ঠিক আছে, 2025 সাল। কি করতে? এখানটা ধরবে না, এটা অনেক বড় সেন্টেন্স। আমি এক্সট্রা এই সেন্টেন্সটার মধ্যে আরও অনেক কিছু এক্সট্রা ইনফরমেশান দেবো। আগে যেটুকু লিখলাম সেটুকু পড়ে দিচ্ছি তোমাদেরকে। তাহলে কী লিখেছি? বাংলার ছিল আমাদের স্কুলে 19শে নভেম্বর থেকে 25শে নভেম্বর 2025 পর্যন্ত জাতীয় সড়ক নিরাপত্তা সপ্তাহ উদযাপন করা হবে। ঠিক আছে তো? তাহলে ইংলিশ লিখেছি আওয়ার স্কুল ইজ গোয়িং টু অবজার্ভ ন্যাশনাল রোড সেফটি উইক ফ্রম নভেম্বর 19 টু নভেম্বর 2025। এবার কি উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যটা নিচে লিখছি, এই একই সেন্টেন্সের মধ্যে হবে, সেটা এখানে ধরবে নি, তাই আমি এটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে ফের লিখছি। হ্যাঁ, এবার লিখছি কি উদ্দেশ্যে। ঠিক আছে তো? এটা দেখে নাও। তারপরে তোমরা লিখবে টু রেজ, RAISE, টু রেজ, জাগিয়ে তুলতে, অ্যাওয়ারনেস, AWARENESS, টু রেজ অ্যাওয়ারনেস। হয়েছে তো? কী ব্যাপারে? অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট রোড সেফটি, ROAD, রোড সেফটি, SAFETY, রোড সেফটি, এবং অ্যান্ড রেসপন্সিবল বিহেভিয়ার, BEHAVIOR, রেসপন্সিবল বিহেভিয়ার অন দ্য রোডস, রাস্তায় রেসপন্সিবল বিহেভিয়ার সম্পর্কে। ঠিক আছে তো? এটা কিন্তু একটা সেন্টেন্স, টু রেজ অ্যাওয়ারনেস অ্যাবাউট রোড সেফটি অ্যান্ড রেসপন্সিবল বিহেভিয়ার অন দ্য রোডস। বুঝতে পারলে? নেক্সট লাইন, সপ্তাহব্যাপী সচেতনতামূলক র্যালি, পোস্টার তৈরির প্রতিযোগিতা এবং বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ঠিক আছে তো? তাহলে অনুষ্ঠানটার মধ্যে কী কী হবে সেগুলো বলা আছে। তাহলে কী কী অনুষ্ঠিত হবে সেইটা আগে লিখে নিচ্ছি, ভালো করে দেখো কেমন লিখছি ইংলিশটা। ভ্যারিয়াস অ্যাক্টিভিটিজ, VARIOUS, ভ্যারিয়াস, ACTIVITIES, ভ্যারিয়াস অ্যাক্টিভিটিজ, উইল বি কন্ডাক্টেড, অনুষ্ঠিত হবে বা পরিচালিত হবে, উইল বি কন্ডাক্টেড, CONDUCTED, উইল বি কন্ডাক্টেড, পরিচালিত হবে। হয়েছে তো? সারা সপ্তাহ ধরে, মানে থ্রু আউট দ্য উইক, THROUGHOUT, থ্রু আউট। এটা ঠিক বুঝতে পারলে তোমরা? THROUGHOUT, থ্রু আউট দ্য উইক, সারা সপ্তাহ ধরে, থ্রু আউট দ্য উইক, সারা সপ্তাহ ধরে পালিত হবে। তার মধ্যে কি থাকবে? ইনক্লুডিং, INCLUDING, ইনক্লুডিং, তার মধ্যে থাকবে, অ্যান অ্যাওয়ারনেস র্যালি, AWARENESS, অ্যাওয়ারনেস র্যালি,
RALLY, অ্যাওয়ারনেস র্যালি থাকবে, সচেতনতামূলক র্যালি থাকবে এবং পোস্টার তৈরি প্রতিযোগিতা থাকবে। হ্যাঁ, তে অ্যান্ড যোগ করে দিবে, অ্যান্ড পোস্টার মেকিং কম্পিটিশান, POSTER, পোস্টার, ছোট্ট হাইপেন মেকিং, MAKING, মেকিং, কম্পিটিশান, COMPETITION, স্টপ। দেখো কী লিখলাম, এখানে ছিল সপ্তাহব্যাপী সচেতনতামূলক র্যালি, পোস্টার তৈরি প্রতিযোগিতা এবং বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তাহলে ভ্যারিয়াস অ্যাক্টিভিটিজ, বিভিন্ন অনুষ্ঠান উইল বি কন্ডাক্টেড, পরিচালিত হবে থ্রু আউট দ্য উইক, সারা সপ্তাহ ধরে, ইনক্লুডিং অ্যান অ্যাওয়ারনেস র্যালি, একটা সচেতনতামূলক র্যালি হবে, অ্যান্ড পোস্টার মেকিং কম্পিটিশান, এবং পোস্টার মেকিং কম্পিটিশান হবে। নেক্সট লাইন, এসব অনুষ্ঠান স্কুল অডিটোরিয়াম ও আশেপাশের রাস্তায় আয়োজিত হবে। তাহলে এইসব অনুষ্ঠান, এইসব বলতে কি, এই সমস্ত অনুষ্ঠান মানে দিজ ইভেন্টস, এসব মানে হচ্ছে দিজ দিজ ইভেন্টস, EVENTS, দিজ ইভেন্টস, এই সমস্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, উইল বি টেকেন প্লেস, TAKEN, টেকেন প্লেস, অনুষ্ঠিত হবে, উইল বি টেকেন প্লেস, অনুষ্ঠিত হবে কোথায়, স্কুল অডিটোরিয়ামে। তাহলে ইন দ্য দ্য স্কুল অডিটোরিয়াম, AUDITORIUM, স্কুল অডিটোরিয়াম, অ্যান্ড আশেপাশের রাস্তায়, নিয়ার বাই রোডস, ROADS, স্টপ। দেখো দিজ ইভেন্টস, এই সমস্ত অনুষ্ঠান উইল বি টেকেন প্লেস, অনুষ্ঠিত হবে, ইন দ্য স্কুল অডিটোরিয়াম, স্কুল অডিটোরিয়ামে, অ্যান্ড নিয়ার বাই রোডস, এবং আশেপাশের রাস্তায় অনুষ্ঠিত হবে। নেক্সট সেন্টেন্স, বিশেষ অতিথি হিসাবে ট্রাফিক পুলিশ কর্মকর্তা উপস্থিত থাকবেন এবং শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা সম্পর্কিত দিক নির্দেশনা দেবেন। তাহলে কে উপস্থিত থাকবেন? ট্রাফিক পুলিশ কর্মকর্তা। তা লিখছি, এ ট্রাফিক বড় হাতে লিখবে, TRAFFIC, ট্রাফিক। পুলিশের পিটা বড় হাতে লিখবে, POLICE, পুলিশ। কর্মকর্তা মানে অফিসারটার ওটা বড় হাতে লিখবে, OFFICER, অফিসার। উপস্থিত থাকবেন, উইল বি প্রেজেন্ট, PRESENT, উইল বি প্রেজেন্ট এখানে অ্যাডজেক্টিভ ফর্ম, প্রেজেন্ট, উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসাবে, তাহলে অ্যাজ এ স্পেশাল গেস্ট, SPECIAL, স্পেশাল গেস্ট, GUEST, স্পেশাল গেস্ট হিসাবে উপস্থিত থাকবেন এবং শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা সম্পর্কিত দিক নির্দেশনা দেবেন, থাকবেন টু গাইড, নির্দেশনা দিতে, টু গাইড, GUIDE, গাইড। টু গাইড কাদেরকে দেবেন? স্টুডেন্টসদেরকে। টু গাইড দ্য স্টুডেন্টস, STUDENTS, টু গাইড দ্য স্টুডেন্টস, কী ব্যাপারে? সড়ক নিরাপত্তা সম্পর্কিত, অন রোড, ROAD, রোড, সেফটি, SAFETY, রোড সেফটি মেজার্স, MEASURES, স্টপ। দেখো কি বললাম, আর ট্রাফিক পুলিশ অফিসার, একজন ট্রাফিক পুলিশ অফিসার উইল বি প্রেজেন্ট, উপস্থিত থাকবেন, অ্যাজ এ স্পেশাল গেস্ট, একজন স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত থাকবেন, টু গাইড, যিনি পরিচালনা করবেন, দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদেরকে, অন রোড সেফটি মেজার, কী ব্যাপারে? সড়ক নিরাপত্তা সম্পর্কিত ব্যাপারে ছাত্রছাত্রীদেরকে দিক নির্দেশনা দেবেন। লাইন লিখবে, সকল শিক্ষার্থীকে এই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে, তাই তো? তাহলে সকল শিক্ষার্থীকে মানে অল দ্য স্টুডেন্টস, STUDENTS,
টিএস অল দ্য স্টুডেন্টস আর এনকারেজড উৎসাহিত করা হচ্ছে, আর এনকারেজড ENCOURAGED আর এনকারেজড উৎসাহিত করা হচ্ছে টু পার্টিসিপেট মানে অংশগ্রহণের জন্য, টু পার্টিসিপেট অংশগ্রহণ করবে, অ্যান্ড এবং কী করবে, অ্যান্ড কন্ট্রিবিউট CONTRIBUTE অ্যান্ড কন্ট্রিবিউট করবে টু দিস ইম্পর্টেন্ট কজ, মানে এই গুরুত্বপূর্ণ, টু দিস মানে হচ্ছে এই গুরুত্বপূর্ণ মানে হচ্ছে ইম্পর্টেন্ট কর্মসূচিতে মানে হচ্ছে কজ। স্টপ। বাংলা বললাম এক, ইংরাজি হয়ে গেল এক। সকল শিক্ষার্থীকে এই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণে আহ্বান জানানো হচ্ছে। তার মানে কি, অল দ্য স্টুডেন্ট সমস্ত ছাত্রছাত্রীকে আর এনকারেজ উৎসাহিত করা হচ্ছে টু পার্টিসিপেট অংশগ্রহণের জন্য, অ্যান্ড কন্ট্রিবিউট এবং প্রদান করবে টু দিস ইম্পর্টেন্ট কজ এই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে। নেক্সট সেন্টেন্স, আগ্রহী শিক্ষার্থীদের 15 নভেম্বর 2024 মধ্যে তাদের নাম শ্রেণী শিক্ষকদের কাছে জমা দিতে হবে। তাহলে আগ্রহী ছাত্র মানে কি, দোজ ইন্টারেস্টেড, যারা আগ্রহী, দোজ, বা শুধু ইন্টারেস্টেড স্টুডেন্ট করলেও হতো, এটা নতুন স্টাইল। দোজ ইন্টারেস্টেড, যারা ইন্টারেস্টেড, TERESTED, যারা ইন্টারেস্টেড আগ্রহী, শুড সাবমিট জমা দিবে, শুড সাবমিট তারা জমা করবে, কি জমা করবে, তাদের নাম, দেয়ার THEIR দেয়ার নেমস NAMES তাদের নাম নেমস জমা করবে কোথায়, টু দেয়ার ক্লাস টিচার, টু দেয়ার ক্লাস টিচার TECHER টু দেয়ার ক্লাস টিচার, ক্লাস টিচার্স করে দেবে শিক্ষক মহাশয়দের কাছে। কবে, নভেম্বর 15 তারিখের মধ্যে, বাই নভেম্বর NOVEMBER নভেম্বর 15, 2025। এটা 24 লেখা হয়ে গেছে, এটা 2025। ওকে, তাহলে কি বাংলা বলেছিলাম, আগ্রহী শিক্ষার্থীদের 15 নভেম্বর 2025 মধ্যে তাদের নাম শ্রেণী শিক্ষকদের কাছে জমা দিতে হবে। তাহলে দোজ ইন্টারেস্টেড শুড সাবমিট দেয়ার নেমস টু দেয়ার ক্লাস টিচার্স বাই নভেম্বর 15, 2025। ওকে, লাস্ট সেন্টেন্স দেবে, ফর ফার্দার ইনফরমেশান হয়েছে তো, ফর ফার্দার ইনফরমেশান আরও ধরনের তথ্যের জন্য দ্য আন্ডারসাইন্ড SIGNED দ্য আন্ডারসাইন্ড মে বি কন্ট্যাক্টেড কন্ট্যাক্টেড। আরও অনেক তথ্যের জন্য নিচে দেওয়া ব্যক্তির সঙ্গে যোগাযোগ করো। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।